সঞ্জু স্যামসনের ক্যামিওতে ভারত টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলেও এই ব্যাটার স্কোয়াডে ছিলেন উপেক্ষিত। আর একটি সুযোগই ডাগআউট থেকে রূপকথার রাজা বনে গেলেন তিনি। তার হার না মানা 97 রানে ভর করে ভারত কেবল সেমিফাইনাল নিশ্চিত নয়, এই টুর্নামেন্টই যেন প্রাণ ফিরে পেয়েছে। ডাগআউটে বসে থাকা সেই উপেক্ষিত মুখটি ইডেন গার্ডেন্সের মহানায়ক। যখন খাদের কিনারে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া সেমিফাইনালের স্বপ্ন ধূলিসাৎ হওয়ার পথে, ঠিক তখনই জ্বলে উঠলেন সঞ্জু স্যামসন। তার অপরাজিত 97 রানের মহাকাব্যিক ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে স্তব্ধ করে টি-20 বিশ্বকাপে ভারতকে তুললেন সেমিফাইনালের মঞ্চে। অথচ ফর্মহীন অভিষেক শর্মা বরাবর সুযোগ পেলেও ব্রাত্য ছিলেন সঞ্জু। এমনকি তিলক ভার্মাদের ব্যর্থতার মিছিলেও ডাগআউটেই ছিল তার ঠিকানা। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে উল্টো তাদের সাথে রসিকতা করেন অধিনায়ক সূর্যা কুমার যাদব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই সূর্যার দলকেই কিনা সেমিফাইনালে যেতে হলো সঞ্জুর উইলটের চেপে। ম্যাচ শেষে ভারত অধিনায়ক স্বীকার করলেন, ভালো মানুষদের সাথেই ভালো কিছু হয়। আমি বরাবরই বলে এসেছি, ভালো জিনিস সেই সমস্ত ভালো মানুষদের সঙ্গেই হয় যারা অপেক্ষা করতে জানে, যাদের অনেক ধৈর্য রয়েছে। যেসব ম্যাচে সঞ্জু খেলেনি সেসব ম্যাচেও যে পরিমাণ পরিশ্রম করেছে তার ফল সে পেয়েছে। একদম নিখুঁত একটা মঞ্চ তৈরি করা ছিল ওর সামনে, সেটাকেই কাজে লাগিয়েছে সঞ্জু। ম্যাচ শেষে সঞ্জুকে কৃতিত্ব দিতে ভুল হয়নি হেড কোচ গৌতম গম্ভীরের। তাকে বিশ্বমানের ক্রিকেটার আখ্যা দিয়ে গম্ভীর জানান, কঠিন সময়ে নেটের সেই কঠোর পরিশ্রমই কাজে লেগেছে তার। সঞ্জু বিশ্বমানের একজন ক্রিকেটার, কঠিন সময়ে নেটে তার কঠোর পরিশ্রম কাজে এসেছে। সঞ্জু জানে কখন গিয়ার পাল্টাতে হয়। ইডেনের উইকেট তার চেনা ছিল, আর ঠিক যখন দলের দরকার তখনই সে নিজেকে প্রমাণ করেছে। এই ফর্ম টেনে নিয়ে ভারতের ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা সঞ্জু স্যামসন ধরে রাখতে পারেন কিনা সেটি এখন দেখার বিষয়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।